আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد وسلطانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف من سلك طريقا فيه علما سهل الله له به طريقا إلى الجنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعلني وزيرا من أهلي. সাইবন তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে দ্বীন ইসলামের জন্য কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তাআলার দরবারে আরো আন্তরিকতার সাথে শুকরিয়া আদায় করব, যিনি সাইফুন বাজারে তালিমুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে অত্র এলাকার মুসলিমদের উপর তার নিয়ামত বর্ষণ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে ভাই বললেন যে বক্তারা কালেকশনের ব্যাপারে কিছু বলে না। আমি তার কথাটিকে সামনে রেখে আমার আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে, কেউ কেউ বলেন 82টি আয়াতে, তবে আয়াত প্রায় শতাধিক হবে, যে আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, বলে আলহামদুলিল্লাহ। আর নামাজের থেকেও বেশি আয়াত অবতীর্ণ করেছেন দান সদকার ব্যাপারে, সম্পদ ব্যয় করার ব্যাপারে, গরিব দুঃখীকে সাহায্য করার ব্যাপারে, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করার ব্যাপারে। নামাজের থেকেও বেশি আয়াত অবতীর্ণ হয়েছে দানের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। কেন, কি কারণে? এই বিষয়গুলো আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরে আমাকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে দ্বীনি ইলমের গুরুত্ব নিয়েও যেন আমি কিছু কথা বলি। ইনশাআল্লাহ 2টি বিষয়ের সমন্বয়ে সংক্ষিপ্ত পরিসরে কথা বলার চেষ্টা করা হবে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 254, সেখানে ঈমানদারদেরকে আহ্বান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, যে অর্থ দিয়েছি, সেই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। এছাড়াও সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতের ভিতরে
ঠিক একই কথা বলেছেন, তবে পদ্ধতিটা, দান করার উৎসগুলো একটু তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা কাসাবতুম, তোমরা যে সম্পদ উপার্জন করো সেখান থেকে আমার রাস্তায় ব্যয় করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর জমিন থেকে যে ফসল আমরা তোমাদেরকে দিয়েছি সেখান থেকেও ব্যয় করো। তাহলে যে সম্পদগুলো তোমরা উপার্জন করেছো আর জমিন থেকে যে সম্পদ আমরা তোমাদেরকে দিয়েছি, উভয় জায়গা থেকে আমার রাস্তায় ব্যয় করো। এছাড়াও সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হে আমার বান্দারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নেকি অর্জন করতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণে পৌঁছাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। তো আমরা যদি পরিপূর্ণভাবে মুমিন হতে চাই, আমাদের আমলনামাকে সব দ্বারা পরিপূর্ণ করতে চাই, কল্যাণে সর্বোচ্চ শিখরে উঠতে চাই, তাহলে আমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, সাহাবায়ে কেরাম একটু চিন্তা করা শুরু করে দিলেন। তারা দেখলেন যে তাদের কাছে সবচেয়ে প্রিয় সম্পদ কোনগুলো, তাদের কাছে যে সম্পদগুলো প্রিয় মনে হয়েছে এগুলো তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। জীবনে একবারের জন্য হলেও প্রিয় সম্পদ, প্রিয় গরু, প্রিয় জমি, প্রিয় অর্থগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করার নমুনা স্থাপন করতে হবে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 103 নম্বর আয়াতের ভিতরে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, নবী আপনার উম্মতের সম্পদ থেকে আপনি সাদাকা গ্রহণ করুন, তাদের ধন দৌলত থেকে দান গ্রহণ করুন। কেন? কারণ ধন দৌলত থেকে, অর্থ সম্পদ থেকে যদি আপনি দান গ্রহণ করেন, এই দান প্রদান করার মাধ্যমে তারা পবিত্রতা অর্জন করবে এবং তাদের আন্তরিক পরিশুদ্ধতা আসবে। তো আমরা যতক্ষণ পর্যন্ত দান করব না, ততক্ষণ পর্যন্ত আমাদের মাল পবিত্র হবে না এবং আমাদের অন্তর পরিশুদ্ধ হবে না। এভাবে আল কোরআনের অনেকগুলো আয়াতে দানের কথা আল্লাহ তাআলা বলেছেন। সর্বশেষ আরেকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরি, সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে আমার বান্দারা, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি এই সম্পদ থেকে তোমরা ব্যয় করো। কবে, কখন কখন তোমরা ব্যয় করবে? মিন ক্বাবলি আইয়াতিয়া তো আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বে। আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, তোমাদের মৃত্যু আসার পূর্বেই এই সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। যখন একজন মানুষ অর্থ সম্পদ ব্যয় করার ব্যাপারে কৃপণতা করে, এমন অবস্থায় তার কাছে মৃত্যু হাজির হলে, উপস্থিত হলে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আর একটু সময় দিলেন না কেন, আমি আপনার রাস্তায় দান করতাম। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আপনার রাস্তায় দান করতাম আর ভালো ব্যক্তি হয়ে যেতাম, আমি যদি আর একটু হায়াত পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিবেন না বিন্দু পরিমাণ, যখন কারো সময় উপস্থিত হয়ে যায়। তাহলে মৃত্যুর সময় যাতে আমাদেরকে আহাজারি করতে না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
অনুনয় বিনয় করতে না হয়, মৃত্যু আসার আগেই আমাদেরকে দান করার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর আমরা যদি দান না করে মৃত্যুর কোলে ঢলে পড়ি, ওই সময় আমাদের অনুনয় বিনয়, অনুতাপ, অনুশোচনা কোনো কাজেই আসবে না। তখন আপনার মনে হবে যে সম্পদ উপার্জন করার জন্য আল্লাহর ইবাদত বندگی করতে পারি নাই, এই সম্পদ উপার্জন করার কারণে আমার পরকালের পুঁজি সঞ্চয় হয় নাই, আর এই সম্পদ ভোগ না করেই আমি চলে যাচ্ছি, অতএব আমার দুনিয়াও হলো না, পরকালও হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সময় চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টুকু আপনাকে দিবে না, শুধু আপনাকে হাউতাস করেই প্রাণ ত্যাগ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিসের ভিতরে বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতি। একজন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের ধারা বন্ধ হয়ে যায়, তবে এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে মৃত্যুর পরও তার আমলনামায় আমল না করেও সব সংযুক্ত হতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সব অর্জন করার, নেকি অর্জন করার আর সুযোগ থাকে না। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিলেন। এই আমলগুলো যদি আমরা দুনিয়ার জীবনে ভালোভাবে করতে পারি, আল্লাহর নবী বলেন একজন ব্যক্তি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত তার আমলনামায় এই আমলগুলোর সব সংযুক্ত হতেই থাকবে। এক, ইলমান আলিমাহু ওয়া নাশারা। যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের ইলম অর্জন করে, এই ইলম প্রচার করে, মৃত্যুর পরেও এই সব কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সংযুক্ত হতেই থাকবে। দুই, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। নেক সন্তান, ভালো সন্তান, পরহেজগার সন্তান, আল্লাহওয়ালা সন্তান, কোরআন এবং হাদিসের আদরে তরিকৃত সন্তান, আল্লাহর দরবারে তার বাবা মার জন্য যে দোয়া করবে, তার বাবা মার জন্য যে ফরিয়াদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদলতে, এই ফরিয়াদের বদলতে তার বাবা মার আমলনামায় সব সংযুক্ত করতেই থাকবেন। সুবহানাল্লাহ। তিন, আও মুসাহাফান অররাসা। কোন মাদ্রাসায় কোন ইয়াতিম ছেলেকে, কোন মিসকিন ছেলেকে যাদের কিতাব কেনার মতো টাকা নাই, কোন মাদ্রাসায় কিতাবাদির প্রয়োজন রয়েছে, এমন মাদ্রাসা খুঁজে, এমন স্টুডেন্ট খুঁজে, ছাত্র খুঁজে আপনারা যদি কিতাব কিনে দেন, এই কিতাবের সব আপনার মৃত্যুর পরেও আপনার আমলনামায় আল্লাহ তাআলা সংযুক্ত করবেন। চার, আও মসজিদান বানা। মসজিদ নির্মাণ করলে। ছয়, আও বাইতান লিবনি সাবিলি বানা। মানুষকে খাওয়ালে। ছয়, আও নাহরান আজরা। খাল, কূপ খনন করে ওই কূপ থেকে মানুষকে পানি উত্তোলনের সুযোগ করে দিলে। সাত, আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি হায়াতিহি। যদি কোনো ব্যক্তি তার মাল থেকে জীবন দর্শায় আল্লাহর রাস্তায় দান করে, তাহলে এই দানের সব আল্লাহ তাআলা মৃত্যুর পরও তার আমলনামায় সংযুক্ত করেন। আপনারা যে দানগুলো করবেন, এই দানের সব মৃত্যুর পরেও আমলনামায় সংযুক্ত হতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দান করতে হবে কখন? ফি হায়াতিহি, জীবন দর্শায়, অর্থাৎ বেঁচে থাকতেই। প্রিয় উপস্থিতি, এভাবে অনেকগুলো হাদিস আছে। কয়েকটি হাদিস তুলে ধরে আমরা দ্বীনি ইলমের গুরুত্বে চলে যাব ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি। আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা নিজের মালকে বেশি ভালোবাসেন না অন্যের মালকে বেশি ভালোবাসেন? নিজের গরু ছাগল, জমি জায়গা, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য এগুলোকে বেশি ভালোবাসেন, নাকি মানুষের গরু ছাগল, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য এগুলোকে বেশি ভালোবাসেন? নিজেরটাকে বেশি ভালোবাসেন না মানুষেরটাকে বেশি ভালোবাসেন? নিজেরটাকে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে এই প্রশ্নটি করেছিল,
তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমরা আমাকে বলো তো তোমাদের কার কাছে নিজের মালের থেকে অন্যের মাল বেশি প্রিয়? সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, মা মিন্না আহাদ ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি, আমাদের মধ্যে একজনকেও আপনি খুঁজে পাবেন না যে নিজের মালের থেকে অন্যের মালকে বেশি ভালোবাসে, বরং আমাদের মধ্যে সবাই নিজের মালকেই বেশি ভালোবাসে। আপনারাও ঠিক একই উত্তর দিয়েছেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে তুলে ধরলেন নিজের মাল এবং অন্যের মাল আসলে কোনগুলো। ফাইন্না মালাহু মা কদ্দামা, নিজের মাল হলো মানুষ, ব্যক্তি যা আল্লাহর রাস্তায় ব্যয় করে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কাজে ব্যয় করেছে, পরকালে জমা করেছে, এটা হলো নিজের মাল। ওয়া মালা ওয়ারিসিহি মা আখরা, আর মৃত্যুর পর যে মাল সে ছেড়ে যাবে, যে মাল তার মৃত্যুর পর তার সন্তানেরা ভাগ করে নেবে, তার ভাইয়েরা নেবে, তার স্ত্রী নেবে, এটা হলো অন্যের মাল। তা এখন আমাকে বলেন তো, আমরা নিজের মালকে বেশি ভালোবাসি না অন্যের মালকে বেশি ভালোবাসি? নিজের মাল হলো আমরা দুনিয়াতে দান সদকা করে, দুনিয়াতে আল্লাহর পথে ব্যয় করে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, গরিব দুঃখীর সহযোগিতা করে, যেটা পরকালে জমা করব, মৃত্যুর পর যেটা আল্লাহ তাআলা আমাদের হাতে তুলে দেবেন, এটা হলো নিজের মাল। আর মৃত্যুর পর যে মালগুলো আমরা ছেড়ে যাব, যেগুলো আমাদের ওয়ারিশরা ভাগ করে নেবে, এই মালগুলো যদি তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে সব তাদের হবে, এই মালগুলো যদি তারা পাপ কাজে ব্যয় করে পাপ তাদের হবে। এখন আমাকে বলেন নিজের মাল কোনগুলো আর অন্যের মাল কোনগুলো? আমরা নিজের মালকে বেশি ভালোবাসি না অন্যের মালকে বেশি ভালোবাসি? যদি আমরা নিজের মালকে ভালোবাসতাম তাহলে অকাতরে মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করতাম, পরকালে আমাদের মাল সঞ্চয়ের চেষ্টা করতাম, ঠিক কিনা? আমরা মূলত নিজের মাল না চেনার কারণে, নিজের মাল সম্পর্কে না জানার কারণে ভুলবশত অন্যের মালকে বেশি ভালোবাসি, অন্যের মালকে আঁকড়ে ধরে থাকার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের ভিতরে বললেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, হে আমার সাহাবীরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, যদিও খেজুরের এক টুকরো আল্লাহর রাস্তায় ব্যয় করেও হয়। এখানে পরিপূর্ণ একটি খেজুরের কথা বললেন না। কেন? যাদের আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো সামর্থ্য নেই, আল্লাহর রাস্তায় সদকা করার মতো সামর্থ্য নেই, ওই ব্যক্তি একটি খেজুর যদি আল্লাহর রাস্তায় দান করতে না পারে, খেজুরের একটু টুকরা হলেও আল্লাহর রাস্তায় দিতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বললেন, দান করার মাধ্যমে আর জাহান্নাম থেকে বাঁচতে হবে। তোমার যদি দান করার মতো সামর্থ্য না থাকে, সচ্ছলতা না থাকে, তাহলে যত সামান্য হলেও আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করো। হাদিসের পরের বাক্যে এসেছে, আন্না সাদাকা তাকিয়ুম মিনান নার, দান জাহান্নামের রক্ষা কবচ, দান জাহান্নামের ঢাল। যে ব্যক্তি দান করে সে জাহান্নাম থেকে রক্ষা পায়, যে ব্যক্তি দানের বৈশিষ্ট্য অর্জন করে না তার জন্য জান্নাতে যাওয়া কঠিন, সহজ নয়। ওয়াফিল হাদিসিল আখর, আরেকটি হাদিসের ভিতরে এসেছে, ওয়াস সাদাকাতু তুতফিউল খতিয়াতা কামা ইউতফিউল মাউন নার, দান আল্লাহর রাস্তায় ব্যয় করা মানুষের পাপগুলোকে ঠিক সেভাবে ধ্বংস করে, মানুষের পাপগুলোকে ঠিক সেভাবে মিটিয়ে দেয়, মানুষের পাপগুলোকে আমলনামা থেকে ঠিক সেভাবে শূন্য বিশূন্য করে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক সেভাবে দান মানুষের পাপগুলোকে ভিনিশ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দান করতে হবে জান্নাতে যাওয়ার জন্য, দান করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, দান করতে হবে পাপ পঙ্কিলতা থেকে রক্ষা পাওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেছেন,
মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। প্রতিদিন সকালবেলা দুইজন ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসেন। প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসবেন। এটি তাদের ধর্ম, এটি তাদের দায়িত্ব, এটি তাদের কর্তব্য, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর আরোপিত বিধান। তাদেরকে প্রতিদিন আসমান থেকে জমিনে নেমে আসতে হবে। কেন? কিসের কারণে, কিসের জন্য? তাদের কাজটা কি? দুইজনের একজন এই দোয়া করবে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা। আল্লাহ, যে ব্যক্তি আপনার রাস্তায় দান করে, যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, যে ব্যক্তি গরিব দুঃখীদের পাশে এসে দাঁড়ায়, যে ব্যক্তি অসচ্ছল ব্যক্তির সচ্ছলতার ব্যবস্থা করে, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তির মুখে আহার তুলে দেয়, যে ব্যক্তি আপনার দিন প্রতিষ্ঠার জন্য অকাতরে সম্পদ ব্যয় করে, আপনি তাকে বদলা দেন, আপনি তাকে এর নেকি দান, আপনি তাকে এর সওয়াব দান করেন। দুইজনের একজনের দায়িত্ব হলো আল্লাহর রাস্তায় দানবীরদের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াকুলুল আখর, আর একজনের দায়িত্ব হলো সে এই দোয়া করবে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। আল্লাহ, ওই ব্যক্তিদেরকে ধ্বংস করুন, ওই ব্যক্তিদের বিনাশ করুন, ওই ব্যক্তিদের সর্বনাশ করুন যারা দান না করে, কৃপণতা করে। তাহলে কোন ফেরেশতার দোয়া আপনার প্রয়োজন? 1 নম্বর না 2 নম্বর? যদি 1 নম্বর ফেরেশতার দোয়া আপনি চান যে আপনার জন্য হোক, তাহলে দান করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে, ইয়া বনা আদম আনফিক ইউনফাক আলাইক। হে আদম সন্তান, তুমি ব্যয় করো, তুমি দান করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাকে দিবেন। তুমি আল্লাহর রাস্তায় যত খরচ করবে, আল্লাহ তোমার সংসারে তত বরকত দান করবেন। আল্লাহর রাস্তায় যত ব্যয় করবে, আল্লাহ তোমার রিজিক তত বেশি বৃদ্ধি করবেন। ইয়া বনা আদম আনফিক ইউনফাক। আদম সন্তান, তুমি ব্যয় করতেই থাকো, তোমার উপর ব্যয় করাই হবে। তুমি যত ব্যয় করবে, তোমার উপর আল্লাহ তাআলা তত ব্যয় করবেন। অতএব তুমি যত আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ তোমাকে তত বেশি দিবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আরেকটি হাদিসের ভিতরে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, তার মাল কমে না, তার সম্পদ কমে যায় না। যেমন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। সুদের টাকা পয়সা আল্লাহ কমিয়ে দেন, আর দান সদকাকে আল্লাহ বাড়িয়ে দেন। যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে সম্পৃক্ত থাকে, ওই ব্যক্তি ফকির হবেই হবে, তার সর্বনাশ হবেই হবে। সে পথের ফকির, সে নিঃস্ব হবেই হবে। আর যারা দান সদকা করে, তার সম্পদ বাড়বেই বাড়বে। যদিও আমরা দেখি সুদখোরদের টাকা বাড়ে, আর মা বোনদের প্যান্ডেলে নাকি জায়গার সংকুলান আছে। অতএব আপনারা চাপাচাপি করে বসে অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেবেন, এই অনুরোধ আপনাদের কাছে আমরা রাখলাম। তো আমরা দেখি যে সুদখোরদের টাকা বাড়ে আর দানবীরদের টাকা কমে। এটা আমরা আমাদের চক্ষু দিয়ে দেখি, কিন্তু কোরআন হাদিসের চশমা পরে আমরা দেখি না। প্রিয় উপস্থিতি, বেশি বিশ্লেষণে যাব না, যেহেতু সময় কম। এতটুকু আপনারা মনে রাখেন, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন সুদখোরদেরকে আল্লাহ তাআলা নিঃস্ব করবেন আর দানবীরদের সম্পদ বৃদ্ধি করবেনই, অবশ্যই অবশ্যই আপনার দানের কারণে আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তুলিয়ে নিয়ে আপনাকে আর্থিকভাবে বিপর্যস্ত হওয়া থেকে রক্ষা করবেন। এই জন্য আল্লাহর নবী বলেন,
মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে মাল কখনো কমে না, সম্পদ কখনো কমে না, বরং বাড়ে। ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে ক্ষমা করে দেয়, আপনার উপর কেউ জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে, আপনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখেন, প্রতিশোধ নেওয়ার সক্ষমতা থাকার পরেও আপনি যদি তাকে মাফ করে দেন, এটা আপনার কাপুরুষতা নয়, এটা আপনার দুর্বলতা নয়, এর কারণে আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। তৃতীয় অংশে বলেছেন ওয়ামা তাওয়াদুআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহু আযজা ওয়া জাল্লা, কেউ যদি আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য বিনয়ী হয়, নমনীয় হয়, আল্লাহ তার পদমর্যাদা বৃদ্ধি করে দেন। এক হাদিসের মধ্যে তিনটি কথা। প্রথম কথা হলো দান করলে মাল কখনো কমে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা একদিন একটি ছাগল জবাই করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, মা বাকিয়া মিনহা, হে আয়েশা, যে ছাগলটি আমরা মানুষকে বন্টন করে দেওয়ার জন্য জবাই করেছিলাম, এই ছাগলটি কি বন্টন করে দেওয়া হয়েছে? এর আর কতটুকু বাকি আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মা মিনহা মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, হে আল্লাহর রাসূল, আমরা ছাগলের সব কিছু বন্টন করে দিয়েছি, শুধু কাদের মাংস ছাড়া। এখনো কাদের মাংসগুলো আছে, তাছাড়া সব শেষ হয়েছে। আল্লাহর নবী বললেন, না না, কোনো কিছুই বাকি, সব কিছুই আছে। বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিয়া, কাদের মাংস ছাড়া সব কিছুই আছে, শুধু কাদের মাংসটি নেই। হাদিসটি আমি ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাই করেছেন ছাগল মানুষকে দেওয়ার জন্য, ছাগল জবাই করে সব কিছু বিলি করেছেন, শুধু কাদের মাংসগুলো, কাদের বস্তুগুলো এখনো বাকি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, ছাগলের আর কি বাকি আছে? আল্লাহর রাসূলকে উত্তর দিলেন, ছাগলের শুধু কাদের মাংসগুলো আছে। আল্লাহর নবী বললেন, না, ছাগলের শুধু সবকিছুই আছে, শুধু কাদের মাংসটুকু নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কাদের মাংস আছে, আর আল্লাহর নবী বললেন কাদের মাংসই নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সবকিছুই দিয়েছি। আল্লাহর নবী বললেন সবকিছুই আছে। অতএব আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্পূর্ণ উল্টো কথা বললেন। কেন? যতগুলো মাংস বিলি করে দেওয়া হয়েছে সবকিছুই পরকালে জমা আছে, যেটা আমরা মৃত্যুর পর পাবো। আর কাদের মাংস এখন পর্যন্ত যে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করলাম না, গরিব দুঃখীকে দিলাম না, এটা পরকালে আমরা পাবো না। এটা খেয়ে আমরা হজম করব, এটা তো আমরা পরকালে পাবো না। অতএব পরকালে আমাদের যেটা আছে মূলত সেটাই আছে, আর আমরা যেটা ভোগ করব মূলত এটাই নেই। তাহলে দান সদকা করলে পরকালে জমা থাকবে, শেষ হবে না। আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, লা তুকি ফায়ুকিল্লা, তুমি সম্পদ কখনো জমা করবে না, তাহলে আল্লাহ তোমাকে সম্পদ না দিয়ে জমা করে রাখবেন। এরপরে বলেছেন, আনফিকি আও ইনফাহি আও ইনদাহি, আসমা তুমি সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো, আসমা তুমি সম্পদ আল্লাহর রাস্তায় ছেড়ে দাও, আসমা তুমি সম্পদকে প্রবাহমান করে দাও। একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে খরচ করো, এটাকে ধরে রেখো না, তাহলে আল্লাহ তাআলা ধরে রাখবে। ওয়ালা তুহসি ফায়ুহসিল্লাহু আলাইক, এটাকে জমা করে রেখো না, আল্লাহ তাআলা তোমাকে না দিয়ে জমা করে রাখবেন। সম্পদ বেঁধে রাখো না, আল্লাহ তাআলা তোমাকে না দিয়ে সম্পদ বেঁধে রাখবেন। অতএব তুমি সম্পদ প্রবাহমান করে দাও, আল্লাহর রাস্তায় ব্যয় করো। দুনিয়াতে তোমার কাছে সম্পদ আসতেই থাকবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতেই থাকবে, আর তোমার আমলনামা পরিপূর্ণ হতেই থাকবে। আর তুমি সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, আল্লাহ তোমাকে না দিয়ে ধরে রাখবেন, তোমার আমলনামা সবথেকে শূন্য থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, ইন্নাকা আনতা বুযুলা
খায়রুল লাক, তুমি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এটা তোমার জন্য উত্তম। ওয়া আন তুমসিকাহু শাররুল লাক, আর প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করে যদি জমা করে ধরে থাকো, এটা তোমার জন্য অকল্যাণকর। ওয়ালা তুলামু আলা কাফাফ, প্রয়োজন মতো সম্পদে তুমি কখনো নিন্দিত হবে না, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমা করে রাখলে তুমি নিন্দিত হবে। তাহলে আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে উপদেশ দিলেন, প্রয়োজন মতো সম্পদ, একজন মানুষের একটি বাড়ি হলেই যথেষ্ট, তার দুটি বাড়ি প্রয়োজন নয়। যদি দুটি বাড়ির প্রয়োজন হয়, দুটি বাড়ি করবে, সমস্যা নেই। তার যতটুকু খাওয়া হলে তার প্রয়োজন পূরণ হয়, খাদ্য হলে তার প্রয়োজন পূরণ হয়, ততটুকু খাদ্য জমা করবে, বাকিটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করবে। যেমন বনি ইসরাইলের একজন ব্যক্তি তার বাগানের সম্পদগুলোকে, ফসলগুলোকে, ফলমূলগুলোকে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ আল্লাহর রাস্তায় দিত, আর 1 ভাগ সে নিজে খেত, আর 1 ভাগ জমিনে বীজ বপন করার জন্য রেখে দিত। তো 1 ভাগ ফসল অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দেওয়া আমাদের জন্য জরুরি। আমাদের শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে শরিয়া আমরা পেয়েছি, এই শরিয়াতে ফসলকে 3 ভাগ করে 1 ভাগ দেওয়ার দরকার নাই, আমাদেরকে আরো সহজ করে দিয়েছেন। যদি আমাদের মাল নেশাবের বেশি হয়ে যায়, 18 মনের বেশি হয়ে যায়, তাহলে আমরা 10-এর 1 অথবা 20-এর 1 ভাগ আল্লাহর রাস্তায় দেব। আর যদি এটা আমরা না দিই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে খুবই ভয়াবহ সতর্কবাণী উল্লেখ করেছেন। সূরা তাওবা 34 ও 35 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সম্পদ জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী এদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। নাউযুবিল্লাহ। যারা সম্পদ জমা করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, সম্পদ জমা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। সেই শাস্তিটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, এই সম্পদগুলো আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন, গরম করবেন। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরপর এই সম্পদগুলো তার কপালে, তার পাজরে আর তার পিঠে সেক দিবেন। হাদিসে এসেছে সম্পদগুলোকে লোহার পাত বানানো হবে, এই পাতগুলোকে আগুনে উত্তপ্ত করা হবে, এই উত্তপ্ত পাত তার কপাল, পাজর আর পিঠের মধ্যে বসিয়ে দেওয়া হবে। যখন এগুলো ঠান্ডা হবে, আবার গরম করা হবে, এভাবে কিয়ামতের ময়দান পর্যন্ত তার শাস্তি চলতেই থাকবে। শুনুন, হারাম উপার্জন, হারাম খাদ্য, এই দুইটি যদি আমরা ত্যাগ করতে না পারি, আমাদের ইবাদত, বندگی, দোয়া, দরুদ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে না। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারদেরকে আহ্বান করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা হালাল, পৃথিবীতে যা পবিত্র, হালাল এবং পবিত্র খাবারগুলো তোমরা খাও। সূরা নিসার 29 নম্বর আয়াতের ভিতরে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ও ঈমানদার সম্প্রদায়, মানুষের সম্পদ অবৈধভাবে খেও না। আল্লাহ তাআলা এক আয়াতে হালাল খাবারের কথা বললেন, আরেক আয়াতে অবৈধভাবে সম্পদ উপার্জন করা থেকে নিষেধ করলেন। আপনি যে ফসল ঘরে তুললেন, এই ফসল থেকে 10-এর 1 অথবা 20-এর 1 যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, গরিব দুঃখীর হক আদায় না করেন, আল্লাহর হক আদায় না করেন, মসজিদ
মাদ্রাসায় না পৌঁছান, আপনার ওই ফসল হারামে পরিণত হবে, এই ফসল আপনার হালাল হবে না, এই ফসল আপনার পেটে গেলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, ফসলের ওষুধ না দিলে, যাকাত না দিলে আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগী কবুল করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আপনারা জানেন কিয়ামতের ময়দানে সূর্য ঠিক মানুষের মাথার উপরে থাকবে, খুব নিকটে থাকবে। সূর্য তার প্রচুর তাপ নিয়ে, প্রখর তাপ নিয়ে মানুষের নিকটে থাকবে। সূর্যের তাপের কারণে মানুষ ঘেমে তাদের ঘামগুলো কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত হবে। এত ভয়াবহ অবস্থা তৈরি হবে। ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া মানুষের আশ্রয় নেওয়ার মতো আর কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আশ্রয় দেবেন। আমি সংক্ষিপ্ত করে বলে আমার মূল বিষয়টা বলবো। 1, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ সভাপতি, ন্যায়পরায়ণ সেক্রেটারি, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরা যদি ন্যায়পরায়ণ হয়, সুবিচার করে, জনগণের সম্পদ আত্মসাৎ না করে, আরশের ছায়ায় ছায়া পাবে। 2, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবককে আল্লাহ আরশের ছায়ায় ছায়া দিবেন যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিয়েছে। 3, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি আরশের ছায়ায় ছায়া পাবে যার কলবটা, যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলে থাকে। ফজরের নামাজ পড়ে বের হয়েছে, কখন জোহরের রক্ত হবে আর আল্লাহর ঘর মসজিদে দৌড়ে যাবে, এজন্য ছটফট করে জোহরের নামাজ পড়েছে, কখন আসরের রক্ত হবে, আসরের সালাতের জন্য মসজিদে দৌড় দেবে। এইভাবে মসজিদের সাথে যার হৃদয় ঝুলে থাকে সে আরশের ছায়ায় ছায়া পাবে। 4, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি আরশের ছায়ায় ছায়া পাবে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অপরে আল্লাহর জন্য প্রীত হয়। 5, ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্না খাফুল্লাহ, ওই ব্যক্তিকে আরশের ছায়ায় আশ্রয় দেওয়া হবে যে ব্যক্তিকে কোন সুন্দরী, রূপসী, উচ্চ বংশীয় নারী নিজের দিকে আহ্বান করে, কিন্তু ওই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি, এ আরশের ছায়ায় ছায়া পাবে। 7 নম্বর বলি, তারপর 6 নম্বর বলি। 7, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি আল্লাহর ভয়ে 2 চোখ দিয়ে পানি ঝরায়, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, সে আরশের ছায়ায় ছায়া পাবে। 6 নম্বর হলো ওই ব্যক্তি ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, এমন ভাবে দান করে যে তার ডান হাত কি দান করলো বাম হাতও জানে না। তাহলে আমরা কি আরশের ছায়ায় ছায়া পেতে চাই? আমরা কি আরশের ছায়ায় ছায়া পেতে চাই? কারা কারা চাই 2 হাত তুলেন। যদি আমরা আল্লাহ তাআলার আরশের ছায়ায় ছায়া পেতে চাই, তাহলে আমাদেরকে এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করতে হবে, আমাদের ডান হাত কি দান করলো আমাদের বাম হাত যাতে টের না পায়। যারা হাত নামাবেন না, যারা আল্লাহর আরশের ছায়ায় ছায়া পেতে চান কিয়ামতের ময়দানে, তারা ডান হাতটা উপরে রেখে বাম হাতটা নামান, ডান হাত উপরে, আর ডান হাতটা আপনার টাকাওয়ালা পকেটে ঢুকিয়ে দেন। আল্লাহর নবী বলেছেন, আমি যে হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, ডান হাতটা টাকাওয়ালা পকেটে ঢুকান। এখন আমি আপনাদের কাছে টাকা নেব না, তো টাকাওয়ালা পকেটে
করবেন, আপনার বাম হাতকে জানানোর চেষ্টা করবেন না। আপনার অন্তর যেন না জানে কত টাকা বাইর হচ্ছে, পকেটে ঢুকিয়ে দেন, টাকাগুলো বাইর করে হাতে নেন, যখন চাবো আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রতিটি মুসলমানকে দান করতে হবে, প্রতিটি মুসলমানের জন্য দান করা ফরজ। শুনে আপনাদেরকে আগে বলেছি, নামাজের ব্যাপারে প্রায় 100টি আয়াত রয়েছে, দানের ব্যাপারে 100টিরও বেশি আয়াত রয়েছে, প্রায় 120 আয়াত রয়েছে। যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানে দানের কথা বলেছেন, যেখানে নামাজের কথা বলেছেন সেখানে সাদাকার কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। যাকাত ছাড়া, দান ছাড়া একজন মুমিনের ঈমান কখনো পরিপূর্ণতা লাভ করতে পারে না। আল্লাহর আরশের ছায়া যদি পেতে চান, ডান হাত পরিপূর্ণ করেন টাকা পয়সা দিয়ে। কিসের জন্য? কিসের জন্য? আরশের ছায়ায় জায়গা পাওয়ার জন্য। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন সকল মুসলমানকে দান করতে হবে, এটা তাদের জন্য ফরজ। আচ্ছা বলুন তো, ফা ইল্লাম ইয়াজিদ, যে ব্যক্তি দান করার সক্ষমতা রাখে না, যার টাকা পয়সাই নেই, সে কিভাবে দান করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফায়ামালু বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু। ওই ব্যক্তি কামলা দিবে, কাজ করতে যাবে, মানুষের বাড়িতে কাজ করবে, কুলির কাজ করবে, দিন মজুরি দিবে, এরপর ওই টাকা থেকে সে নিজের উপকারও করবে, আল্লাহর রাস্তায় দানও করবে। আপনার যদি দৈনিক আয় হয় 500 টাকা, সেখান থেকে কি আপনি 10 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবেন না? পারবেন না? আপনার দৈনিক আয় 500 টাকা, মাসিক আয় 15,000 টাকা, যদি আপনি 10 টাকা দেন, মাত্র 2%, শতকরা 2 টাকা যদি আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, ফায়ামালু বিয়াদাইহি, দান করার ক্ষমতা না থাকলে সে কাজ করবে। আমাকে 5-10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। প্রিয় উপস্থিতি, কোথায় যেন সাল্লাম। তো যাই হোক, আমাদেরকে আরশের ছায়ায় জায়গা নিতে হলে কি করতে হবে? মুক্ত হস্তে দান করতে হবে। আমার হাতে আছে আর 10 মিনিট। এই 10 মিনিটে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব, সাইফন তালিমুল কোরআন মাদ্রাসা আপনাদের জন্য কেন রহমত স্বরূপ। কিসের জন্য রহমত স্বরূপ? আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার মাধ্যমে আপনাদের প্রতি তার রহমতকে, তার করুণাকে, তার বরকতকে পরিপূর্ণ করেছেন। কিভাবে? এটা আপনাদেরকে 10 মিনিটে বোঝানোর চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইলম অর্জন করার জন্য বের হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে যাওয়া সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যদি আমরা সহজে যেতে চাই, আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান, আল্লাহর রাস্তায়, ইলমের রাস্তায় বের হতে হবে। হাদিসের পরের অংশে বলা হয়েছে, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ফিমান ইনদা। যখন কোন ব্যক্তি অথবা কিছু ব্যক্তি, 2 জন 3 জন অথবা 4 জন অথবা একজন আল্লাহর কোন ঘরে উপস্থিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কোরআন বুঝার চেষ্টা করে, কোরআনের শিক্ষা আদান প্রদান করে, আল্লাহ তাআলা তাদের উপর আসমান থেকে প্রশান্তি অবতীর্ণ করে। সুবহানাল্লাহ বলেন। পোশাক যেমন শরীরকে আবৃত করে নেয়,
ওই ব্যক্তিদের উপর আল্লাহর রহমত পোশাকের মতো আবৃত হয়। এরপর বলেছেন ফেরেশতারা তাদের চতুর্দিকে অবস্থান গ্রহণ করে। চতুর্থ নম্বরে বললেন আল্লাহ তাআলা তার নিকটতম মালায়েকাদের কাছে ফেরেশতাদের সামনে এই ব্যক্তিদের নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ। কাজ করতে হবে কয়টা? দুইটা। এক, কোরআন তেলাওয়াত করতে হবে। দুই, কোরআনের শিক্ষা নিয়ে আলোচনা করতে হবে। এই দুইটি কাজ কোথায় হয় বলেন তো শুনি? এই দুইটি কাজ কোথায় হয়? মাদ্রাসা হয়। কোরআন তেলাওয়াত হয় কি হয় না? ছেলে মেয়েদেরকে কোরআন তেলাওয়াত শেখানো হয় কি হয় না? কোরআন বোঝানো হয় কি হয় না? আল্লাহর নবী বললেন তাহলে মাদ্রাসার গুরুত্ব অবশ্যই অপরিসীম আল্লাহর নবীর কথা অনুযায়ী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিয়া সাহাবী। হে আমার সাহাবীরা, তোমরা কোরআন তেলাওয়াত করো। কেন? কারণ কোরআন তার সাথীদের জন্য, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, কোরআন আমল করে, তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সুপারিশের জন্য খাজা বাবা, গাজা বাবা, নেংটা বাবাকে ধরি, কিন্তু কোরআন যে সুপারিশ করবে এই ইলম আমাদের নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, যে বাড়িতে আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে শয়তান থাকতে পারে না, শয়তান পালিয়ে যায়। তাহলে বাড়িকে শয়তান থেকে মুক্ত রাখার জন্য কোরআন তেলাওয়াত জরুরি কিনা? এই কোরআন তেলাওয়াত কি আপনার বাড়িতে শেখা যাবে না মাদ্রাসার স্বর্ণাপন্ন হতে হবে? এখন দেখেন কোরআনে কি বলেছেন আল্লাহ তাআলা। আপনি যদি কোরআন না শিখেন, কোরআন না বুঝেন, কোরআন আমল না করেন, কোরআন দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র, ব্যক্তি সংশোধন না করেন, আপনার যদি কোরআন ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম না থাকে, কোরআন ভিত্তিক শিক্ষানীতি না হয়, কোরআন ভিত্তিক পররাষ্ট্রনীতি না হয়, তাহলে আপনাদের জন্য কোরআনে আল্লাহ তাআলা ভয়াবহ সতর্কবাণী উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 7 এবং 8 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা পোষণ করে না, একদিন আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার বিভিন্ন বিষয়ের উপর উত্তর দিতে হবে, আল্লাহ প্রশ্ন করবে, জবাবদিহিতার আওতায় থাকতে হবে। যেমন একটি হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন লা তাজুলু কদাম ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসাল আন খামস। কিয়ামতের ময়দানে আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার দুপা নড়াতে পারবে না। এক, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ তাআলা যে তাকে 50 বছরের, 60 বছরের বা 70 বছরের একটি হায়াত দিয়েছে, এই হায়াত সে কিভাবে ব্যয় করেছে, এই উত্তর আল্লাহ তাআলা আমাদের কাছে চাবেন। 2, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো, অধ্যায় হলো যৌবন। এই যৌবন আমরা কোন পথে ব্যয় করেছি, এর উত্তর আল্লাহ তাআলা চাবেন, আমাদেরকে দিতে হবে। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। অর্থ সম্পদ কোন পথে অর্জন করেছি, কোন পথে ব্যয় করেছি, কতটুকু ইলম অর্জন করেছি আর আমল করেছি, এই উত্তরগুলো আল্লাহ তাআলাকে দিতে হবে। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, তার মানে আল্লাহ তাআলাকে উত্তর দিতে হবে। এই চিন্তা যার ভিতরে নেই, এই ভয় যার ভিতরে নেই, দুনিয়ার জীবন পেয়ে যারা খুশি, দুনিয়ার জীবনে যারা পরিতৃপ্তি লাভ করেছে, আল্লাহ তাআলার কোরআন থেকে যারা গাফিল থাকে, কোরআন শিখে না, সন্তানদেরকে শেখায় না, কোরআন শিখার ব্যাপারে সন্তানদেরকে নসিহত করে না, মাদ্রাসায় ভর্তি করে না, দুনিয়াবি শিক্ষার পিছনে ইহুদি খ্রিস্টানদের শিক্ষানীতিতে সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটির দিকে ধাবিত করে, আল্লাহর কিতাবকে হেয় প্রতিপন্ন করে, এই সমস্ত ব্যক্তিদের থাকার জায়গা হলো জাহান্নাম। তাহলে কোরআন যদি কেউ না শিখে, না বুঝে, আমল না করে, সন্তানদেরকে না শেখায়,
আল্লাহ বললেন তাদেরকে আমি রাখবো জাহান্নামে। এরপর আসেন আল্লাহ তাআলা সূরা কাহাফ 18 নম্বর সূরার 100 এবং 101 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আমার আর মাত্র 3 থেকে 5 মিনিট সময় আছে। এই কাহাফের 100 এবং 101 নম্বর আয়াতে কোরআন না শিকার ব্যাপারে আরো ভয়াবহ শাস্তির কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়া আরাদনা জাহান্নামা ইয়াউমা ইযিল লিল কাফিরিনা আরদা। আল্লাহ তাআলা বলেন আমরা জাহান্নামকে কিয়ামতের ময়দানে উপস্থিত করব। কেন জাহান্নামকে কিয়ামতের ময়দানে উপস্থিত করব? ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আমার জিকিরের ব্যাপারে, আমার কোরআনের ব্যাপারে তাদের চোখগুলো অন্ধ বানিয়েছিল, আমার কোরআন শোনার ব্যাপারে, আমার কোরআনের আলোচনা হলে কানগুলোকে বধির করে রেখেছিল। এই সমস্ত ব্যক্তিদের জন্য আমরা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসব। জাহান্নামে ঢুকানোর আগেই জাহান্নাম দেখে এরা আতঙ্কিত হবে, ভীত সন্ত্রস্ত হবে, আর জাহান্নামে যেতে চাবে না, ধাক্কা মেরে মেরে তাদেরকে জাহান্নামে ডুবিয়ে দেওয়া হবে। সূরা তাহা 124, 25 ও 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার কোরআন শিখবে না, আমার কোরআন বুঝবে না, আমার কোরআন দিয়ে, আমার রাসূলের সুন্নাহ দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করবে না, সন্তানদের মাঝে কোরআনের শিক্ষার, কোরআনের ইলমের মানসিকতা তৈরি করবে না, ওদেরকে আমরা একটা অশান্তিজনক, মানসিক প্রেশানি, ডিপ্রেশনজনক জীবন দেব। ওরা জীবনে কখনো প্রশান্তি লাভ করবে না, সবসময় অস্থিরতার মধ্যে, উদ্বেগের মধ্যে জীবন যাপন করবে। এরপর ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের ময়দানে আমরা তাকে অন্ধ করে তুলব। সে বলবে, আল্লাহ লিমা হাশারতানি আমা, আজকে কেন আপনি আমাকে অন্ধ করে তুললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার কোরআন তোমার কাছে গিয়েছিল, আর আমার কোরআন বুঝার কথা ছিল, আমার কোরআন আমল করার কথা ছিল, কিন্তু তুমি আমল করনি, আমার কোরআনকে ভুলেছিলে, আমার রাসূলের হাদিসকে ভুলেছিলে, তাই আজ আমি তোমাকে ভুলে গেলাম। যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম শুরুতে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম। ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস, দুর্ভোগ, যারা চরম মৃত্যুক, যারা চরম পাপিষ্ঠ। চরম মৃত্যুক কারা? চরম পাপিষ্ঠ কারা? ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি। যাদের কাছে কোরআনের আলোচনা করা হয়, যাদের কাছে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের বিধান তুলে ধরা হয়, বলা হয়েছে যে কোরআনে বলেছেন সুদ খাওয়া যাবে না, এরপরও সুদ খায়। কোরআনে বলেছেন যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শিরিক করে, বেদাত করে, মিথ্যা বলে, চগলখড়ি করে, মানুষের গীবত করে, সমালোচনা করে, আমানতের খেয়ানত করে, ওয়াদা খেলাপ করে। এই সমস্ত ব্যক্তিরা হলো চরমভাবে মৃত্যু, চরমভাবে পাপিষ্ঠ। ইউসিরু মুস্তাকবিরান, তারা অহংকার বশত পাপ ছেড়ে দেয় না, কোরআনের বাণী উল্লেখ করার পরেও। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী, এরা শুধু ওয়াইল নামক জাহান্নামে যাবে তাই নয়, ওদেরকে আরো সুসংবাদ শুনিয়ে দিন, তাদের জন্য আল্লাহ বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ। যারা কোরআন পড়বে না, বুঝবে না, সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করবে না, এদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন। সূরা ফুরকান আয়াত 30, আল্লাহর নবী বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, আমার এই উম্মতেরা, এই ব্যক্তিরা কে দুনিয়াতে তোমার কোরআন শিখে নাই, তোমার কোরআন বুঝে নাই, তোমার কোরআন আমল করে নাই, এদের বিরুদ্ধে আজ আমি মামলা দায়ের করলাম। স্বয়ং আল্লাহর নবী যদি অজ্ঞদের, মূর্খদের, গাফেলদের, উদাসীন ব্যক্তিদের কোরআনের ব্যাপারে,
কোরআনের ব্যাপারে অজ্ঞ, কোরআনের ব্যাপারে মূর্খ, কোরআনের ব্যাপারে উদাসীন, কোরআনের ব্যাপারে গাফেল, এদের বিরুদ্ধে মামলা দায়ের করে ওই ব্যক্তিদেরকে এই মামলা থেকে খারিজ করে, ওই ব্যক্তিদেরকে আল্লাহর নবীর বিরোধিতা করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দুঃসাহস কে দেখাবে? অতএব এই সমস্ত ব্যক্তিদের জান্নাতে যাওয়া কোশ্চিন কালেও সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, উদাত্ত আহ্বান জানাই সন্তানদেরকে সাইফুন তালিমুল কোরআন মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু আমাকে যে সময় বেঁধে দেওয়া হয় এর বাইরে কথা বলার অভ্যাস আমার নেই। সর্বশেষ হাদিসটি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুত, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মালাইকাগণ ফেরেশতাগণ আসমান জমিনে যত ফেরেশতা আছে সমস্ত মালাইকা স্বয়ং আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরেশতারা আসমান জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, এমনকি গর্তের পিপিলিকা, সাগরের মাছ, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, ওই ব্যক্তিদের জন্য দোয়া করে যারা মানুষকে কোরআন হাদিস শিক্ষা দেয়। ওই ব্যক্তিদের জন্য দোয়া করে যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে। আপনারা কি চান না স্বয়ং আল্লাহ আপনাদের সন্তানদের জন্য দোয়াকারী হোক? আল্লাহর ফেরেশতারা হোক, আসমান জমিনের অধিবাসীরা হোক, গর্তের পিপিলিকা মৎস্যকুল পর্যন্ত হোক, তাম দুনিয়া আপনার সন্তানদের জন্য দোয়া করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিস অনুসারে আমাদের সমাজ ও রাষ্ট্র পরিচালনা করার নেতৃবৃন্দদেরকে তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।